প্রফেসর সিডনি অ্যাঙ্গেলবার্ট ক্লাস নিচ্ছেন। পরিপূর্ণ ক্লাসরুম, পিনপতন নীরবতায় শুনে চলেছে প্রতিটি শিক্ষার্থী তার লেকচার। হঠাৎ একটি শিশু কাঁদতে আরম্ভ করল তীব্র চিৎকারে। শিশুটি ছিল তার মায়ের কোলে। মা, সে ক্লাসরুমে একজন শিক্ষার্থী, তরুণী। সাই করে পুরো ক্লাস ঘাড় ফেরালো ক্লায়ারের পেছন দিকে, যেখানে বসে ক্লাস করছে শিশু কোলে তরুণীটি, যার পরনায় বিব্রত মা। উঠে দাঁড়ালো সিট ছেড়ে, বেরিয়ে যেতে উদ্যত হলো ক্লাসরুম থেকে। অপ্রত্যাশিত ঘটনাটি তখনই ঘটল। তরুণী তার শিশুকে নিয়ে দরজায় পৌঁছানোর আগেই প্রফেসর অ্যাঙ্গেলবার্ট থামিয়ে দিলেন লেকচার। শান্ত পদক্ষেপে এগিয়ে গেলেন তরুণীর কাছে। একটি শব্দ উচ্চারণ না করে তিনি দু হাতে নিজের বুকে তুলে নিলেন ক্রন্দনরত শিশুটিকে। শিশুকে নিয়ে নিজের স্থানে ফিরে এসে এমন প্রশান্ত কণ্ঠে পুনরায় লেকচার আরম্ভ করলেন প্রফেসর, যেন কিছুই ঘটেনি এই কয়েক মুহূর্তে। তিনি লেকচার দিয়ে চললেন, শিশুটির পিঠে আলতোয় হাত চাপড়ে দিতে দিতে, দোলাতে দোলাতে, বুকে চেপে রেখেই। তার চোখে মুখে বিরক্তি নেই, কারো কাছে কোনো অভিযোগ নেই। ক্লাসে শিশু আনা না আনার নিয়মনীতি নিয়ে কোনো বক্তব্য নেই। ক্লাসরুম পুরো চমৎকৃত। প্রত্যেকে তাকিয়ে রইল প্রফেসরের দিকে, নিশ্চুপ প্রশংসা অভিব্যক্তি নিয়ে। সম্পূর্ণ লেকচার এভাবেই শিশুটিকে বুকে নিয়ে সম্পন্ন করেছিলেন প্রফেসর অ্যাঙ্গেলবার্ট। প্রফেসর সিডনি অ্যাঙ্গেলবার্ট তার মা ছাত্রীদেরকে সম্মান করে গেছেন চিরকাল। তাদেরকে বুঝিয়েছেন ক্লাসে শিশু সন্তানকে নিয়ে আসা কোনোই অপরাধ নয়। উপরন্তু শিশুকে ক্লাসে নিয়ে আসতেই উৎসাহিত করেছেন তিনি, যাতে অন্য কারো কাছে শিশুকে রেখে আসতে না হয়, যেন মাতৃস্নেহ থেকে বঞ্চিত না হয় শিশু। এমনকি সন্তানকে ব্রেস্ট ফিডিংয়ে অনুমতিও ছিল তার ক্লাসে। তার কথাটি পৃথিবীর সমস্ত শিক্ষার্থী মাতাদের জন্য, একই সাথে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চিরস্মরণীয় ও অনুকরণীয় হয়ে আছে। একজন মায়ের কখনোই উচিত নয় তার সন্তান ও তার পড়াশোনার মধ্য থেকে যে কোনো একটি বেছে নেয়া। আজকে একজন মাকে শিক্ষিত হতে দেওয়া শুধুমাত্র তার সন্তান বা তার পরিবারের জন্য নয়, তার পুরো জাতির জন্যই আগামীকালের শ্রেষ্ঠতম প্রাপ্তি। নিচে সেদিনের ক্লাসের ছবিটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে মাতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধের, মায়ের শিক্ষিত হয়ে ওঠার দাবিতে ও দায়িত্ববোধে। একটি ক্লাসরুম তো সেই প্রথম জায়গাটি যেখানে শেখা যায় মানুষ মূলত কি। ধন্যবাদ।